ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় লগারিদম। তো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বারবার কমন এসে থাকে, অর্থাৎ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, সে ধরনের কিছু কমন উপযোগী প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমত চলুন প্রশ্নটি লক্ষ্য করি। লগ এক্স ভিত্তিক 1/8 সমান -2 হলে x সমান কত? প্রশ্নটি এসেছে 38তম বিসিএস পরীক্ষায়। তো এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা একটা সূত্র যদি অ্যাপ্লাই করি, a⁴m সমান যদি n হয়, তাহলে আমাদের যদি এই অংশটা থাকে এবং এই অংশটাকে আমরা লিখতে পারবো m সমান a⁴n, অর্থাৎ উপরের যে অংশটা থাকবে সেটা সমান লিখতে পারবো নিচের যে ভিত্তি, সেই ভিত্তির উপরে অপর পাশে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা পাওয়ার আকারে চলে যাবে। তো আমরা এই প্রশ্নটি একটু সমাধান করি। লগ এক্স ভিত্তিক 1/8 সমান -2, তাহলে আমরা লিখতে পারি এখানে m এর মান কত? m এর মান 1/8, তাহলে 1/8 সমান এখানে ভিত্তি কত? x, তাহলে ভিত্তি x দিলাম এবং উপরের যে সংখ্যাটা, যে অপর পাশে যে সংখ্যাটা সেটা উপরে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 1/8 সমান 1/x², বা আর যদি গুণ করি x² সমান 8 বা x সমান √8, √8কে করলে আসবে হচ্ছে 2√2, অর্থাৎ 2√2 যদি আমরা দুইবার গুণ করি তাহলে আমাদের কিন্তু 2√2 দুইবার গুণ করলে আমাদের 8 আসবে। সুতরাং একে বর্গ করলে অবশ্যই 2√2 আসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। অনুরূপ আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। লগ √3 ভিত্তিক 81 সমান কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা খেয়াল রাখবো এখানে যে ভিত্তি যত আছে তার পাওয়ারও তত করার চেষ্টা করব। তাহলে লগ √3, তাহলে এখানে যেহেতু √3 আছে তাহলে এর পাওয়ারও আমরা √3 করব, এবং √3-এর উপর যদি আমি 8 দেই, অর্থাৎ 8টা √3 যদি আমি গুণ করি তাহলে কিন্তু 81 চলে আসবে। সাধারণত আমরা 3-এর উপর যদি 4 দেই তাহলে সেটা সাধারণত সেটা 81 হয়। যখন আমরা √3 দেব তো অবশ্যই এর দ্বিগুণ দিতে হবে, তখন হবে 81। তাহলে আমরা জানি যে লগের ভিত্তি এবং তার উপরে যদি পাওয়ার সেম হয় তাহলে সেটা কিন্তু 1 হয়ে যায়। তাহলে 8 লিখতে পারি লগ √3 তারপর √3, এটার অংশটার অর্থ হচ্ছে 1, তাহলে 8 গুণ 1 তাহলে হচ্ছে 8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা কিন্তু খুব সহজে সমাধান করতে পারবো। আরও একটা প্রশ্ন লক্ষ্য করি। লগ 3 ভিত্তিক 1/9 এটার মান কত হবে সেটা বের করতে হবে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু 3, এখানে 3 আনাটা একটু কঠিন, কিন্তু আমরা যদি একটু মনোযোগ সহকারে এই জিনিসটা ধরতে পারি তাহলে কিন্তু এই প্রশ্ন সলভ করা একবারে ইজি। তো আমরা লিখব লগ 3 এবং আমরা 9কে লিখতে পারি 1/3-এর উপর স্কোয়ার, অর্থাৎ এই অংশটার উপর স্কোয়ার দিলে 9 হবে। এই অংশটাকে আমরা আবার লিখতে পারি 3 এবং 3-এর উপর -2। আমরা হচ্ছে 3-এর উপর -2-এর অর্থ হচ্ছে 1/3² মানে কত? 1/9। তাহলে আমরা এই অংশটাকে এইভাবে লিখতে পারি। এখন তাহলে উপরে কী হবে? যেহেতু এর ভিত্তি এবং পাওয়ার সেম এবং উপরে যে পাওয়ারটা আছে সেটা তাহলে সামনে চলে আসবে, এবং নিচে হবে কত? লগ 3 ভিত্তিক 3। তাহলে 3 ভিত্তিক যা ভিত্তি থাকবে তাই যদি পাওয়ার হয় তাহলে তার মান 1, -2 গুণ 1 সমান হচ্ছে -2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা অপর একটি প্রশ্ন লক্ষ্য করি। যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 20 জন লোকের কতদিন চলবে? অর্থাৎ যে পরিমাণ খাদ্যে 15 জন লোকের 40 দিন যাবে, সেখানে যদি 15 জন না হয়ে আরও অতিরিক্ত 5 জন হয়ে যদি 20 জন হয়, তাহলে ওই খাদ্য কতদিন চলবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এটা শর্টকাট সূত্রের মাধ্যমে করতে পারি এবং বিস্তারিত নিয়মেও করতে পারি। তো
তো শর্টকাট সূত্রটা আমরা একটু জেনে নিই। আমাদের প্রথমে যে জন এবং দিন সেটা গুণ করে দেব 15 গুণ 40, এবং পরবর্তী যে জন সে জনটা দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা যদি 20 দিয়ে ভাগ করি 1, 20 দিয়ে ভাগ করি 2, তাহলে 15 গুণ 2 সমান হবে 30 দিন। তাহলে আমরা শর্টকাটে এভাবে করতে পারি, এবং বিস্তারিতভাবে আমরা লিখতে পারি। যদি এটা লিখিত পরীক্ষা আসে তাহলে আমরা এভাবে লিখব 15 জন লোকের খাদ্য চলে 40 দিন। তাহলে একজন লোকের খাদ্য চলে, একজন লোকের খাদ্য তাহলে অনেক দিন চলবে, 15 গুণ 40 দিন। তাহলে 20 জন লোকের কি হবে, কম চলবে, তাহলে সেটা ভাগ হবে, এবং 20 দিয়ে 2, তাহলে 15 গুণ 2 এ 30 দিন। তাহলে আমরা যদি এমসিকিউর জন্য আসে তাহলে আমরা এই শর্টকাট টেকনিকটি ইউজ করব, এবং যদি লিখিত পরীক্ষার জন্য আসে তাহলে আমরা এভাবে মূল নিয়মে অঙ্কটা করে ফেলব। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা একটা সুপার শর্ট টেকনিক মনে রাখব, সেটা হচ্ছে ক্রয়মূল্য সমান ক্রয়মূল্য গুণ বিক্রয়ের পরিমাণ, এবং বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য গুণ ক্রয়ের পরিমাণ। তো এখানে লক্ষ্য করি টাকায়, অর্থাৎ টাকায় বলতে 1 টাকা, 1 টাকায়, এবং এখানে কিন্তু 1 টাকায়, অর্থাৎ 1 টাকায় 3টি লেবু কিনে এবং 2টি লেবু আবার বিক্রি করার সময় 1 টাকায় বিক্রি করে, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে আমরা এখানে ক্রয় মূল্যটা বের করি। ক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্য কত, এখানে 1 টাকা, এবং পরবর্তী যে যতটা বিক্রি করেছে, কয়টি বিক্রি করেছে, 2টি, তাহলে প্রথম টাকা এবং পরের যে বিক্রি সেটা গুণ করতে হবে, সেটাই হবে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সমান 1 গুণ 2, তাহলে সমান কত, 2। তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সমান কয় টাকায়, এখানে বিক্রয় মূল্য কয় টাকা, 1 টাকা, এবং ক্রয়ের পরিমাণ কয়টি ক্রয় করেছে, 3টি, তাহলে হচ্ছে 1 গুণ 3 সমান 3 টাকা। তো আপনারা দেখুন যে বিক্রয় মূল্য যদি বেশি হয় এবং ক্রয় মূল্য যদি কম হয় তাহলে কিন্তু লাভ হয়। তাহলে আমরা এদিকে লিখতে পারি লাভ সমান 3 মাইনাস 2, তাহলে লাভ কত, 1। এখন কথা হচ্ছে যে শতকরা লাভ কত, তাহলে শতকরা লাভ সমান, এখন ক্রয় মূল্যের জন্য কিন্তু লাভ, ক্রয় মূল্য কয় টাকা, ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। আমরা সবসময় মনে রাখবো যে লাভ হয় ক্রয় মূল্যের জন্য, তাহলে ক্রয় মূল্য কত, নিচে থাকবে 2, এবং যত লাভ হয় সেটা থাকবে উপরে, এবং তার সাথে কত, 100%। তাহলে আমরা যদি 2 দিয়ে 100কে ভাগ দিই তাহলে 50, তার সাথে পার্সেন্ট যুক্ত হয়ে কত হবে, 50%। তাহলে আমাদের কিন্তু খুব মনোযোগ সহকারে এই জিনিসটা মনে রাখতে হবে, এবং খুব মনোযোগ সহকারে অঙ্কটা করতে হবে। আমরা যদি জাস্ট এই টেকনিকটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে, এবং আমার মনে হয় যে পৃথিবীর সেরা টেকনিক এটা, এর বাইরে আর কোনো টেকনিক হতে পারে না। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে ক। অনুরূপ আমরা আরও একটি প্রশ্ন লক্ষ্য করি। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 4টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে সেটা বের করতে হবে। তো
তো আপনারা ভিডিওটি একটু পজ করে আপনারা এই অঙ্কটা করবেন এবং পরবর্তীতে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবেন। তো চলুন আমরা প্রশ্নটি সলভ করি। তাহলে আমরা জানি শর্টকাট টেকনিকটা হচ্ছে ক্রয় মূল্য। আমি আবার একটু লিখে নিই, ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণ বিক্রয়ের পরিমাণ, অর্থাৎ কতটি বিক্রয় করলো সেটির পরিমাণ, এবং বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, অর্থাৎ এখানে যা থাকবে তাই লিখতে হবে, বিক্রয় মূল্য গুণ ক্রয়ের পরিমাণ। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য কত, এটা কিন্তু ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 100 টাকা, তাহলে 100 গুণ দেব, এবং বিক্রয়ের পরিমাণ কয়টি বিক্রি করেছে, 4টি ডিম বিক্রয় করে, তাহলে দুঃখিত 8টি ডিম বিক্রি করে, তাহলে 100 সাথে 8 গুণ করব, তাহলে হচ্ছে 800 টাকা। এবং বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যের ক্ষেত্রে কি আছে, বিক্রয় মূল্য কত টাকা, 100 টাকায় আবার বিক্রয় করে, এটা বিক্রয় মূল্য 100 টাকায় বিক্রয় করে কতটি, 10টি, তাহলে আমরা 10 গুণ করলাম, তাহলে 100 আর 10 গুণ করলে 1000 টাকা। তো আপনারা বলুন তো যে ক্রয় মূল্য কম হলে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই লাভ হবে, কারণ ক্রয় করছে কম টাকা দিয়ে, বিক্রয় করছে বেশি টাকা দিয়ে, তাহলে লাভ কত হলো, লাভ সমান 1000 মাইনাস 800 টাকা সমান কত, 200 টাকা। এখন বলা হচ্ছে শতকরা লাভ, তাহলে শতকরা লাভ সমান আমরা লিখতে পারি, এখন নিচে হবে ক্রয় মূল্য, উপরে হবে শতকরা লাভের ক্ষেত্রে লাভ যতটি হলো, নিচে হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্যের জন্য লাভ হয়, গুণ 100%, তাহলে লাভ কত হয়েছে, 200 টাকা। ক্রয় মূল্য কত, 800 টাকা, গুণ 100%। তাহলে আমরা যদি 100 দিয়ে 800কে ভাগ করি তাহলে 8, এবং 8 দিয়ে যদি 200কে ভাগ করি তাহলে 25, তাহলে এবং তার সাথে পার্সেন্ট মিলিত হয় কী হবে, 25%। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।